বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 9 থেকে অনুশীলনী 9.1-এর দুটি প্রশ্নের সমাধান বুঝিয়ে দিব। প্রথমেই প্রথম প্রশ্নটি স্ক্রিনে দেখে নিই। প্রশ্নটি ছিল 19 নম্বর, প্রমাণ করো যে √1 - sin a divided by 1 + sin a সমান sec a - 10। তাহলে এখানে দুটি ত্রিকোণমিতি রাশি পরস্পর সমান প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষের রাশিটা হলো √1 - sin a divided by 1 + sin। তাহলে বাম পক্ষ সমান √1 - sin a divided by 1 + sin a নিয়ে শুরু করব। এখন একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো ডান দিকে দুই পদের মাঝখানে মাইনাস রয়েছে, এই মাইনাস রয়েছে, সেই জন্য মাইনাস চিহ্ন যুক্ত রাশি দ্বারা লবহরকে গুণ করব। তাহলে মাইনাস চিহ্ন যুক্ত রাশি হলো 1 - sin a ইন্টু 1 - sin a, তাহলে ডিভাইড বাই 1 + sin a ইন্টু 1 - sin a। তাহলে লিখব লব ও হরকে √1 - sin a দ্বারা গুণ করে। এখন লবে 1 - sin a 1 - sin a একই জাতীয় দুইটা রাশি গুণ আছে, তাহলে এখানে পাওয়ার যোগ হবে 1 - sin a হোল স্কয়ার হবে। আর হরে a + b ইন্টু a - b সমান a স্কয়ার - b স্কয়ার অনুযায়ী সূত্রটা হবে। তাহলে হবে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার। এবার তাহলে লবে 1 - sin a হোল স্কয়ার আর হরে 1 - sin স্কয়ার এর সমান কি cos স্কয়ার। cos স্কয়ার আমরা জানি 1 - sin স্কয়ার এর সমান cos স্কয়ার। তাহলে এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। এবার স্কয়ার রুট কেটে যাবে, তাহলে লবে হবে 1 - sin a ডিভাইডেড বাই আর হরে হবে cos a। আমরা জানি স্কয়ার রুট কাটা যায়, কারণ এই রুটের মান হলো হাফ, আর স্কয়ার আমরা জানি পাওয়ার একই ভিত্তির উপর দুটো পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়, তাহলে 2 2 কাটা গেলে x। তাহলে স্কয়ার আর রুট উঠে যায়, পরস্পরকে ভ্যানিশ করে। তাহলে এইভাবে আমাদের স্কয়ার রুট উঠে গেল। এইবার তাহলে আমরা এই পাশে লিখি, এটি ছিল 1 - sin a divided by cos a। এখন আমরা একটা নিয়ম জানি, সেটা হলো a + b/c যদি হয়, তাহলে এটাকে a/c + b/c লেখা যায়। এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশকরণ। আংশিক ভগ্নাংশকরণ। তাহলে এই নিয়মটা আমরা এখানে করব। তাহলে cos a লিখবো একবার 1 এর নিচে, তাহলে 1/cos a, হ্যাঁ, তারপরে cos একবার লিখবো sin এর নিচে, সুতরাং sin a ডিভাইডেড বাই cos a। এখন আমরা বিপরীত অনুপাত কি জানি? বিপরীত অনুপাত জানি 1/cos a সমান sec a আর sin a বাই cos a, এটার মান জানি আমরা 10 a। তাহলে এই দুটো মান বসিয়ে দেব। সুতরাং 1/sec কি, তাহলে এখানে 1/cos a সমান sec a আর এটার মান হলো 10।
10 সুতরাং আমরা ডান পক্ষ পেয়ে গেছি প্রমাণিত। তাহলে আমাদের প্রশ্ন ছিল প্রমাণ করো যে √1 - sin a / 1 + sin a সমান sec a - 10। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে শুরু করলাম। তাহলে বাম পক্ষ ছিল √1 - sin a / 1 + sin a। এখন যেহেতু ডান পক্ষের এই দুইটা পদের মাঝে মাইনাস আছে, সেই জন্য এই মাইনাস চিহ্নযুক্ত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করা হয়েছে। তাহলে আমরা লব হরকে √1 - sin a দ্বারা গুণ করলাম। তাহলে লবে একই জাতীয় দুইটা রাশির গুণ হলো, তাহলে এখানে পাওয়ার যোগ হবে, মানে 1 - sin a হোল স্কয়ার। আর নিচে a + b * a - b অনুযায়ী কি হবে, a² - b স্কয়ার, মানে 1² - sin স্কয়ার। এখন আমরা জানি 1 - sin স্কয়ার সমান cos স্কয়ার। তাহলে এখন এই রুট যেহেতু লব এবং হর একত্রে রয়েছে, তাহলে এই স্কয়ার রুট লবের স্কয়ার এবং হরের স্কয়ার ভ্যানিশ করবে। তাহলে থাকবে কি 1 - sin a / cos a। এখন আমরা এটাকে আংশিক ভগ্নাংশকরণের মতো লিখব, 1/cos a - sin a/cos a। এখন 1/cos a সমান sec a মাইনাস sin a/cos a সমান tan a সমান ডান পক্ষ। তাহলে আমাদের এই ডান পক্ষটা আমরা পেয়ে গেছি। তাহলে ডান পক্ষ লিখে প্রমাণিত লিখব। তাহলে √1 - sin a / 1 + sin a সমান sec a - tan a পাওয়া গেল। এবার দ্বিতীয় প্রশ্নটা স্ক্রিনে দেখি। দ্বিতীয় প্রশ্নটি ছিল 21 নম্বর, cos a + sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a - sin a সমান √2 sin a। তাহলে এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা হলো যে cos a + sin a সমান √2 cos a। তাহলে প্রমাণ করতে হবে কি cos a - sin a সমান √2 sin a। তাহলে শর্ত থেকে শুরু করতে হবে। দেওয়া আছে cos a + sin a সমান √2 cos a, √2 cos a। তাহলে আমরা এখানে যেহেতু ডান দিকে √2 sin a আছে, তাহলে এখানে আমাদের sin a আছে। তাহলে এখানে sin এর সামনে √2 আছে, এখানে sin এর সামনে √2 আনতে হবে, মানে কি উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করতে হবে। তাহলে √2 cos a + √2 sin a সমান √2 * √2 cos a। তাহলে সাইড নোটে লিখব উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে। তাহলে এবার আমরা এখানে পেলাম √2 cos a, কিন্তু এখানে √2 cos a সমান উল্টা মান cos a + sin, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে cos a + sin a, আর এখানে আছে √2 sin a, আর এখানে √2 গুণ করলে √2 হোল স্কয়ার cos a। তাহলে এবার cos a + sin a √2 sin a, এখানে স্কয়ার রুট কাটা যাবে, 2 cos a হবে। এবার আমাদের বাম পক্ষে √2 sin a রাখতে হবে, তাহলে এটা রাখতে হবে। তাহলে বাকি এই দুইটা পদকে ডান দিকে ট্রান্সফার করতে হবে। তাহলে বাম দিকে থাকবে √2 sin a, তাহলে ডান দিকে যা ছিল √2 cos a থাকবে, আর বাম দিক থেকে মাইনাস হয়ে আসলো cos a, মাইনাস হয়ে আসলো sin a। তাহলে এবার 2 cos থেকে cos a গেলে শুধু cos a থাকবে, √2 sin a সমান cos a - sin a। এবার আমরা পুরো পক্ষ পরিবর্তন করব, বা এই পক্ষ বাম পক্ষে নিয়ে আসবো,
বা cos a মাইনাস sin a সমান √2 sin a। এই নিয়মটাকে প্রতিসাম্য নীতি বলা হয়। প্রতিসাম্য নীতি, পুরা পক্ষ পরিবর্তন করা। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেছি। তাহলে এখন এটাকে লিখতে পারি প্রমাণিত। তাহলে প্রশ্নটা আবার একটু দেখে নেই। কি ছিল? cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তাহলে আমাদের শর্ত থেকে শুরু করতে হবে। শর্তটা কি? শর্তটা ছিল cos a প্লাস sin a সমান √2 cos a। তাহলে এখানে দেওয়া আছে, লিখে cos a প্লাস sin a সমান √2 sin a। এখন আমাদের কিভাবে বুঝবো, কি করতে হবে? ডান পক্ষের দিকে তাকাবো। ডান পক্ষে কি আছে? √2 sin a আছে, কিন্তু আমাদের এখানে বাম দিকে শুধু sin a আছে। তাহলে √2 sin a আর sin এর সাথে যদি তুলনা করি তাহলে ডিফারেন্সটা কি হয়? এখানে sin এর সাথে √2 গুণ আছে, এখানে গুণ নাই। তাহলে এটা যদি আমরা একরকম করতে চাই তাহলে এখানে আমাদের √2 sin a করতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করতে হবে। তাহলে √2 দ্বারা গুণ করলে এখানে √2 cos a হলো, আর এখানে √2 sin a হলো, আর এখানে √2 তো আগে থেকেই ছিল, √2 × √2 cos a। এর বাম দিকে এখন এই যে √2 cos a, এটার উল্টা মান cos a প্লাস sin a আমরা এখানে বসিয়ে দিই, এটা বসাতে পারি √2 sin a, √2 cos a পরিবর্তে। তাহলে কি দাঁড়ালো? তাহলে cos a প্লাস sin a প্লাস √2 sin a আর √2 × √2 স্কয়ার cos a। তাহলে cos a প্লাস sin a √2 sin a স্কয়ার রুট কাটা গেলে 2 cos a। এবার ডান দিকে যেমন আমরা √2 sin a আছে, বাম দিকে আমরা শুধু √2 sin a রাখবো। তাহলে cos a প্লাস sin কে ডান দিকে ট্রান্সফার করব, তাহলে পক্ষান্তর করব। তাহলে cos ছিল এই পাশে প্লাস হয়ে গেল মাইনাস, আর এখানে sin ছিল মাইনাস, প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে এখন এখানে 2 cos থেকে 2 cos a থেকে cos a বিয়োগ করা যায়। তাহলে 2 cos a থেকে cos a বিয়োগ করলে থাকে cos a আর মাইনাস sin a। তাহলে এটা আমরা আবার পক্ষান্তর করলাম, পুরো পক্ষ পরিবর্তন করলাম। তাহলে ডান পক্ষে ছিল cos a মাইনাস sin a, সেটা বাম দিকে cos a মাইনাস sin a নিয়ে আসলাম, আর বাম দিকে ছিল √2 sin a, সেটা ডান দিকে √2 sin a লিখলাম। আর এই নিয়মটাকে বলা হয় প্রতিসাম্য নীতি। এখন আমরা জানি যে সমান চিহ্ন যে গাণিতিক বাক্যে থাকে সেটা হলো সমীকরণ। সমীকরণের এক পক্ষ থেকে কোনো পদ যদি অন্য পক্ষে যায় তাহলে পদ পরিবর্তন হয়, কিন্তু পুরো পক্ষই যদি পরিবর্তন করা হয় তাহলে কোনো পদের আলাদাভাবে চিহ্ন পরিবর্তন হয় না। এটাকে বলা হয় প্রতিসাম্য নীতি। আশা করি প্রশ্ন দুটির সমাধান বোঝা সহজ হয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।